হ্যালো গাইস। ও ভাই ভাই এটা কি ভাই? ও এটা কি? এইখান থেকে নিয়ে নিবে একটা বলে রাখছে ভাই। হোয়াট দ্য হেক? ভাই রে ভাই, আমরা এখন মিস্টার ত্রিপলারের ভিডিও আমি রিয়াকশন দেব। তোমরা সবাই সাথেই থাকো, দেখি বাবা কি করে। নামাজ পড়তে কি মনে আছে? জি ভাই মনে আছে ভাই, আমরা খালি শুনবো কথা শুনবো। ওই ভাই এটা কোন জায়গা ভাই? এ ভাই তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি ভাই, এটা দেখবো ওই খুব এই কেসি ভাইয়া। এ ভাই আমার এইখানের বয়সটা তোমাদের খারাপ লাগতে পারে, কারণ চারোদিকে অনেক অনেক বেশি বেশি সেটাই সেটাই আছে মেয়ে হইতেছে বুঝো নাই। আজকে আমরা এই ওকং ক্যারেক্টারের সিক্রেট গুহার ভিতরে ঢুকে যা যা লুট পাবো তা দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলা একটা চ্যালেঞ্জ করতে আছি। তো গাইস একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। আরো একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি এই সুন্দর ঝর্ণার এখানে আমাদের নতুন সোলারা ম্যাপে, কারণ এইখানেই রয়েছে আমাদের ওকংয়ের গুহাটা ভাই। এন্ড ইয়ো গাইস একবার ভাবা যায় এই ঝর্ণাটার পিছনে, এই বিশাল বড় ঝর্ণাটার পিছনে একটা গুহা রয়েছে। তো ওর সিক্রেট গুহা, যে গুহাতে নর্মাল ভাবে আমরা ঢুকতেও পারবো না, আমাদের অনেক কঠিন চড়াই উতরাই পার করে তারপর ঢুকতে হবে। আরে কিরে কিরে এ খারাপে কেনা আরেকটা এনিমি এসে পড়েছে ভাই। এই চান্দু জানে এই সিক্রেট গুহার ব্যাপারে, না জানলে তো কখনোই আসতো না, কারণ এই গুহাতে লুট পাওয়া যায়। আর এই গুহা ছাড়া আশেপাশে আর কোনো জায়গাতে এখানে লুট পাওয়া যায় না। এই চান্দু ওই গুহার ব্যাপারে জানে, আর আমার মনে হচ্ছে সেটা হচ্ছে এই চান্দু ওই গুহায় যাওয়ার চেষ্টা করতেছে। দেখো গাইস তোমরা যদি এখানে আসো এই টায়ার গুলা পেয়ে যাবে। আর এই দেখো আমি বললাম না এটাও ওই গুহাতে যাওয়ার চেষ্টা করতেছে। আরে খারাপে দেখছো নি? দাঁড়া ওর আগে তাড়াতাড়ি করে আমাদের যাওয়া লাগবে, কারণ যদি ও আমাদের আগে যে চলে যায় তাহলে ওই গুহা থেকে সব লুট ও করে ফেলবে, আর তারপরে যে আমাকে ওই লুট গুলো দিয়ে মেরে ফেলবে, আর আমাদের চ্যালেঞ্জও করতে পারবো না। আজকে কিন্তু আমাদের মেইন চ্যালেঞ্জটা এই ওকং এর সিক্রেট গুহা থেকে লুট নিয়ে তারপর পুরোটা ম্যাচ খেলা। আর ভাই ইস পড়ে গেছি। এই সিক্রেট গুহাটাতে ওঠাটা এতটাও সহজ হবে না গাইস, একটু কঠিন হবে। এই টায়ার গুলো দিয়ে জাম করলেও সহজে এটার উপরে ওঠা যায় না, প্রপার ভাবে জাম্পটা করা লাগে। যদি একটু এদিক ওদিক হয়ে যায় দেখো রে ভাই টায়ার সবাই তাড়াতাড়ি সাপোর্ট করে দাও ভাই। আরে কি তিনবার দিয়ে টায়ারের উপরে বারবার করে জাম্প করতেছে। যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু আর যাওয়া যায় না আর কি। এন্ড ফাইনালি আমরা এসে পড়েছি, এখনো অনেক রাস্তা বাকি রয়েছে। এই জায়গাটা আমাদের একটু ভাঙা লাগবে। দাঁড়াও গাইস ভাঙি আগে। এই যে বক্সগুলোর নিচে আবার টায়ার রয়েছে, বুঝতেছো কতটা সিক্রেট এই প্লেসটা? তোমরা অনেকে এটার ব্যাপারে জানো, কিন্তু যারা জানো না, যেহেতু এই ম্যাপটা পুরোপুরি নতুন এসেছে, তাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিওটা। প্লাস আজকে চ্যালেঞ্জও করতে হচ্ছে এই সিক্রেট জায়গাটার। কি রে খারাপে কই গেল চান্দু? এখানে না ছিল গেল কই খারাপে? হুট করে গায়েব হয়ে গেল না? ওকে গাইস আমরা আমাদের গুহার দিকে নজর দেই, আমরা আমাদের গুহার দিকে ফোকাসটা দিই। এইখানে আরো কিছু বক্স রয়েছে এবং এই বক্সটা যদি আমরা ভেঙে ফেলি তাহলেই তোমরা দেখতে পারবে যে আরেকটা টায়ার আমরা পেয়ে যাব, এবং এই টায়ারে জাম করার মাধ্যমে আমরা চলে যাব আমাদের ওকং এর সিক্রেট প্লেসটাতে। ভাই রে ভাই এটার জন্যই তো অপেক্ষা করছিলাম গাইস। লাস্ট বক্সটা, এন্ড এখানে আমাদের জাম করা লাগবে এখন, কিন্তু তার আগে আমি লাস্ট বারের মতো আরেকবার দেখে নেই ওই চান্দু কি। বুঝলাম না কাহিনী, এখানে চান্দুটা ছিল তো, এখানে আরেকটা এনিমি ছিল তো গাইস, ওই চান্দু গেল কই? যাই হোক গাইস চলো তাহলে আমাদের সিক্রেট ওকং এর গুহাটাতে যাওয়া যাক। এন্ড ঝর্ণার পিছনে দেখো ভাই এনিমি বসে আছে, ভাই এনিমি বসে আছে। এখান থেকে তাড়াতাড়ি লুট নিয়ে এটারে মারা লাগবে। ওরে কপাল ভালো, একটা গানটাও পেয়ে গিয়েছি আমি। ও ভাই বেরো বলেছেন, দেখো আমি কই এসে পড়েছি, ঝর্ণার পিছনে সিক্রেট একটা কেভের ভিতরে। আর এটাকে ওকং এর কেভ বা ওকং এর গুহা কেন বলতেছি জানো? হ্যাঁ গাইস সেটাও দেখাইতেছি তোমাদেরকে। এই ধরো এখান থেকে আমরা এই জিনিসপাতিগুলো নিয়ে নিই, আর তারপরে যে এইটা আমরা নিয়ে নেই। আর এইখানে এটা কি দেখো, ওকং এর মাথা রেখে দিয়েছে। আর এইটা ইউজ করার সাথে সাথে বা এই পাথরটা সামনে এসে ইউজ করার সাথে সাথে তোমাদেরকে ফ্রিতে একটা ওকং ক্যারেক্টার দিয়ে দিতেছে ভাই, মানে গেমে ইউজ করার জন্য আর কি। আর এই চেয়ারে তোমরা বসতে পারবা। ভাই সব কি ভাব নিয়ে বসে রয়েছে এই গুহাটার ভিতরে, দেখছো নি ভাই? ভাই এটা নেক্সট লেভেলে বানিয়েছে, কত রকমের জিনিসপাতি লুকানো যে এই ম্যাপের ভিতরে রয়েছে না, এগুলো খুব ভালো জিনিস, কারণ আমাদের এক্সট্রা জিনিসপাতি অ্যাড হয়ে গেল একটু ইন্টারেস্টিং বানানোর জন্য। ম্যাপটা দেখতে ছোট কিন্তু ভাই ভিতরে ভিতরে অনেক কিছু
গাইস স্কার এবং প্লাজমা গানটাই কিন্তু নিতে পেরেছিলাম, আর এখানে আরেকটা এনিমি রয়েছে, সাথে আমাদের কাছে দুইটার মতো মেডকিটও রয়েছে। তো এইগুলো দিয়ে কিন্তু আমাদের বাকি পুরোটা ম্যাচই খেলে ফেলা লাগবে। আমাদের যেহেতু প্লাজমা গান রয়েছে এর জন্য আমাদের এমো নিয়ে তেমন একটা টেনশন করা লাগবে না, কারণ এটা তো আনলিমিটেড এমো রয়েছে। কিন্তু এই খারাপের কাছে ড্রাগনরা গ্লোয়াল নাই আমার, আর মাত্র দুইটার মতো গ্লোয়াল ছিল। গেল কই খারাপে? আচ্ছা আচ্ছা ওই পাশে চলে গেছে। এই ফাঁকে তাড়াতাড়ি করে গাড়িতে উইটা দাও, টান চান্দুর রে, খারাপের কাছে ড্রাগন আছে ভাই, তাড়াতাড়ি করে ভাই দুইটা গান কি ভাই লেলে মনে হচ্ছে লঞ্চ করবে। মাইরেই ফেলতো ভাই ভাই। যারা যারা ড্রাগনের সামনে মিস্টার কেমনে ত্রিপলারের কি ফ্রেন্ড ভাই? আছে আচ্ছা, তারা guys, সুযোগে সব তারা ব্যবহার তারা করা লাগবে। জলদি সাপোর্ট ও, করে তোমাকে দাও কেউ ভাই। মারছে নাকি? আরে ঠেলা। ভিডিও দেখো বেলাই আছে এডাম ঠেলা কেমনে খাইলো না দুশো খারাপে? মারো ভাই আরে, দুশো। আবার ড্রাগন দিয়ে মারতেছে। এতে তোমরা হয়ে যাবে ড্রাগনটা দুশো। হাতে না থাকলেও তো হয়তো ভাই, ড্রাগনের ও উপর ভাই কোনো রে ভাই, ভরসা নেই, এটা guys। কি হবে? আচ্ছা, level 3 এর স্কার কিন্তু রয়েছে আমাদের কাছে। এই খারাপে কোনো রকম একটা তিনটা ঠেলা যদি পাইলো। মারতে পারতাম আর কোনো টেনশন কিন্তু তেমন একটা করা আর লাগতো না যারা আমাদের। যারা কিন্তু ওর যা আছে আগের কপালে, ভিডিওতে চান্দু যেহেতু কমেন্ট মেডকিট দিছিল মারতেছে, মিস্টার maybe এটার ত্রিপলার health ভিডিও কম। দিবে তাড়াতাড়ি করে সেটা fight নিয়ে টা দাও, let's go, রিয়াকশন বানাই down দিমু করে ফেলেছি ভাই। দিছি ভাই। এটার কাছে মনে হয় এখন horizontal রয়েছে না, তোমরা কোবা আর character তো কে মারেনি, তারপরে পরের এটা দ্বারও ভাই আবার আর কিল নিয়ে নিছে। এই পরের যে দ্বারও পাশ থেকে গেছে আমি কিল নিছে। রিয়াকশন আরে বানাই আর দিতাম। এত কষ্টের বিনিময়ে পাওয়া কিলটা তাও মুদে বলে চুরি করা লাগে। এমনিতে এমন কম ভাই আমাদের, এমনিতে কম কিল কিল করা চুরি লাগবে হয়ে আজকে গেছে চ্যালেঞ্জে। ভাই। এই চান্দু আবার ভাগতেছে, বাহ, কিল চুরি কইরা আবার ভাগতেছে। এই চান্দুর আমি ছাড়তেছি না গাইস। এই চান্দু যেহেতু মরেনি, এটার পিছনে পিছনে আমি যাব, দরকার হলে মুইরি যাব, তারপরে এটার পিছনে পিছনে যে এটার আমি মেরাই ছাড়বো গাইস। চলো তাড়াতাড়ি করে উঠা যাক। এন্ড আমার মনে হচ্ছে এটার অপোজিটে রয়েছে, আর গ্লুয়ালের পাশ দিয়ে না যেতে তো পারবো না রে চান্দু। ও ভাই চাপ ভাই কি এ সুন্দর কে হবে? পুইরে গেল, আর আমিও পড়লাম, আর কি সুন্দর মাইটটা খাইলো খারাপে, দেখছো নি ভাই ভাই ভাই, কপাল ভালো, সুযোগ মতো ভিডিও পেয়ে দেখতে গিয়েছিলাম সাহায্য খারাপে। নেবে। কিন্তু ওই পাশ থেকে মনে হলো না কেউ একজন আমাকে মাইট টাইট দিল, কিন্তু কাউরে তো পাচ্ছি না মাইট দেওয়ার মতো। তাই মাইটটা কে দিল? আচ্ছা গাইজ, মেবি আমি ভুল দেখেছি। আর আশেপাশে থেকে কিন্তু কোনো রকমের লুট আমরা নিতে পারবো না। আর আমাদের কিন্তু একটা মেডকিটি রয়েছে আর অল্প কিছু এয়ার এমও রয়েছে। এছাড়া আমাদের কাছে প্লাজমা গান রয়েছে, যার কারণে এমো নিয়ে তেমন একটা টেনশন। ও কে জানে আসছে মাত্র। ওরে ভাই কে জানে আসছে। আরে চান্দু আটকে গেছে রে। আরে থ্যাংক ইউ ভাই। ও ভাবতেছে কি রে সামনে যাই না কেন? ও গ্লুয়ালের জন্য এতক্ষণে ভাবতে ভাবতেই মরি। স্যার অল্প কিছু এনিমি কিন্তু অ্যালাইভ রয়েছে। এইগুলোকে সুযোগে সদ্ব্যবহার করার মাধ্যমে যদি এটা কি? না সরি অফলাইনে ভাই, ছিল সরি। বললো না। ও একটাই ভাই যে, খেলাটা একটাই যে, বাঁচি ভাগ, না করে। ওরা ভাগ। ভাই তিন এনিমির মাইর জি, খাওয়া থেকে ভাই, বাঁচলাম আমি কোনো লাগছে, রকমে। এই ম্যাচ বুয়া বুঝলাম করতে না পারিনি। কাহিনী। একটুর জন্য গাড়ির ধাক্কা খাইলাম না, একটুর জন্য ওই প্রথম এনিমির কাছে মরলাম না, একটুর জন্য গাড়িতে ওঠার পরে যেটা মারলাম সেটার কাছে মরলাম না। ভাই রে ভাই, কত জনের মাইর খেলাম, কিন্তু কোনো সমস্যা নেই, রিকভার আমরা করে ফেলেছি। আর আমাদের কাছে 0 মেড কিট রয়েছে, আর চান্দুরা যেহেতু ফাইটে রয়েছে তার জন্য আমরা আবারও রিস্ক নিব। কিন্তু এইবার আপার গ্রাউন্ডে যেই খারাপে রয়েছে এটার আগে মাইরটা দেব। দেখছে না? দেখেনি চান্দুরা দাও মাইর রে। ওরে চান্দু মরো না। আব্বা আর স্পাইডার আইসা। এই তো ভাই খারাপে ভাবছে যে স্পাইডার লেগে গেছে, তাড়াতাড়ি করে ওকে মারি। আরে এইটা ভেবেই মাইরটা খাইলো। চলো গাইজ এক কাজ করি, এখানে যদি উঠি আর তারপরে যে এই চান্দু এখানে ও দেখছে আমাকে, দেখেনি তো মনে হয়। দেখছে আমি একটা গ্লুয়াল লাগিয়ে নি, ও দেখেনি মনে হয়, এখনো দেখেনি গাইস। এখান থেকে জাম করে আমি মনে হয় 2 তলায় যেতে পারবো, আর তারপরে যে এরা ফাইট করতেছে না, এদের ফাইটার মতো নাক গলাইতে পারবো। লেটস গো। তুমি কেন MP40 রয়েছে না? শেষ। আরে আর প্লাজমা ছাড়া যদি স্কার দিয়ে মারতাম, ওরে ভাই এটার মাত্র 10 হেলথ, মাত্র 10 হেলথের জন্য বেঁচে গেছে খারাপ। এই ছিল ওকং এর সিক্রেট কেভ বা সিক্রেট গুহাটা থেকে লুট নিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলার চ্যালেঞ্জ। এই ভিডিওটা আর সোলারা ম্যাপ